প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ক্লাস দেখতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি এসএসসি অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে ক্লাসটি হচ্ছে দ্বিতীয় পত্রের অর্থাৎ অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি চ্যাপ্টারের একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি এবং সেটি হচ্ছে বোর্ড কোশ্চেন দিনাজপুর বোর্ড 2023। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আমি ইতিমধ্যে বেশ কিছু জিনিস সেখানে তুলে রেখেছি, কারণ এই প্রশ্নগুলো আমি যদি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করতে চাই আমার কিন্তু সময় অনেক বেশি লেগে যায়। কারণ হচ্ছে এগুলো ঘর করে বা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেহেতু একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বোঝাতে হয়, সেই জন্য আমি কিছু জিনিস আগে থেকে রেডি করে রেখেছি। দেখো এখানে আমার প্রশ্নটা হচ্ছে ভোগ্যদ্রব্য এক্স দেশের 2021 এবং 2022 সাল, অর্থাৎ দুটো সাল আমাকে দিয়েছে, 21 এবং 22 সালের বিভিন্ন ভোগ্য পণ্যের দাম ও পরিমাণ। ভোগ্যদ্রব্য দিয়েছে চাল, গম, চিনি, পরিমাণ দিয়েছে 21 সাল এবং 22 সাল। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এখন বর্তমানে আছি মনে করো 2026 সালে, এখন আমাদের এখানে 21 সাল 22 সাল দিয়েছে। এখন আমাদের যে প্রশ্নটা, অর্থাৎ আমাদের প্রশ্ন করেছে উদ্দীপকের আলোকে এক্স দেশের মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। মুদ্রাস্ফীতির হার নির্ণয় করার জন্য মূলত ভোক্তার দাম সূচকে যে সূত্রটা আছে, অর্থাৎ সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটাকে আমরা বলি, সেই সূত্রের মাধ্যমে আমাদের মুদ্রাস্ফীতি নির্ণয় করতে হয়। আর সেই সূত্রটা কি? সামেশন পিএন ইনটু কিউ0 সামেশন পি0 ইনটু কিউ0 ইনটু 100। এখন এখানে আমরা কিন্তু বিস্তারিত বর্ণনা দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, কারণ এই অধ্যায়গুলো তোমরা খুব কম করে থাকো, সেই জন্য কিন্তু মূলত তোমাদের এটা আলোচনার মধ্যে নিয়ে এসেছি। দেখো পিএম হচ্ছে চলতি বছর। এখন আমরা চলতি বছরটা কিভাবে বুঝবো? সোজা কথা, যে বছরটা মানে এখানে আমরা 22 এবং 21 দেখতে পাচ্ছি, তাহলে আমরা ধরে নেব যেটা আমাদের 2022 সাল সেটা হচ্ছে আমাদের চলতি বছর, অর্থাৎ লেজার যেটা থাকবে সেটা হচ্ছে চলতি বছর, আর আগেরটা হচ্ছে ভিত্তি বছর, পি0 হচ্ছে ভিত্তি। তাহলে আমার এটা হচ্ছে কি, আমার যে 2021 এটা হচ্ছে P0, এটা হচ্ছে কি ভিত্তি বছর P0, আর এটা হচ্ছে আমার চলতি বছর অর্থাৎ PN। 2022 হচ্ছে কি PN, আর Q0 মানে হচ্ছে ভিত্তি বছরের দ্রব্যমূল্য, অর্থাৎ Q0 মানে ভিত্তি বছর, যেটা আমাকে একটাই দিয়েছে সেটা হচ্ছে পরিমাণ, এটা হচ্ছে আমার Q0। তাহলে দেখো আমরা সূত্রের মাধ্যমে কিন্তু এখান থেকে প্রশ্ন থেকে বা উদ্দীপক থেকে কিন্তু আমরা কিন্তু মূল বিষয়গুলো ফাইন্ড আউট করে ফেলেছি। তাহলে আমাদের কাজটা কি, এই জিনিসটাকে গাণিতিকভাবে সমাধান করা। কেন গাণিতিকভাবে সমাধান করা? কারণ হচ্ছে এখানে আমাদের সূত্র আছে সামেশন পিএন কিউ0 এবং সামেশন পি0 কিউ0, সেই অনুপাতে আমরা ঘরটা করে রেখেছি। ঘরটা করে রেখেছি বলতে কি, আমরা প্রথমে এখানে দ্রব্যের আমাদের যে দ্রব্যগুলো আছে, ভোগ্য দ্রব্যগুলো, সেই ভোগ্য দ্রব্যগুলোর নামগুলো লিখবো। আমি যদি একটু তোমাদের বোঝার সুবিধাতে রেড পেন দিয়ে লিখি, ভোগ্য পণ্যগুলো আছে, ভোগ্য দ্রব্য, আমাদের যে ভোগ্য দ্রব্যগুলো আছে, দেন আমরা ভোগ্য দ্রব্যগুলোর নামগুলো লিখে ফেলি। চাল, এরপর হচ্ছে গম, এরপর হচ্ছে চিনি। ওকে, এরপরে দেখো আমাদের যে পরিমাণটা আছে, অর্থাৎ পরিমাণ বা কেজি, যেটাকে আমরা বলতেছি পরিমাণ বা কেজি, এটাকে আমরা বলছি কি আমাদের Q0। এখন Q0 এর মধ্যে আমাদের মানগুলো আছে কত? 20, এরপর হচ্ছে 15, এরপর হচ্ছে 10। এরপরে আমাদের দুটো ইয়ার আছে, অর্থাৎ 2021 এবং 2022। অর্থাৎ 2021 এর যে পণ্যটা আছে 2021, এটার যে দাম, হ্যাঁ, এরপর হচ্ছে 2022 এটার যে দাম। তো এই দামগুলোকে আমরা বলছি কি, একটা হচ্ছে P0, এটা হচ্ছে P0, আর এটা হচ্ছে PN। তাহলে এবার আমরা লিখে ফেলি। প্রথম 50, এরপরে 40, এরপরে 60, এরপরে হচ্ছে যে 60, এরপরে হচ্ছে 50, এরপরে হচ্ছে 80। শুধুমাত্র এই মানগুলোকে নিয়েছি। এবার আমাদের পালা, এবার কি পালা? আমাদেরকে PN Q0 বের করতে হবে। PN Q0, তাহলে আমরা একটা PN Q0 বের করব, PN Q0, এবং আমরা একটা কি বের করব, P0 Q0। অর্থাৎ আমাকে যেটা করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে, সেটা হচ্ছে কি PN এর সাথে Q0 গুণ করতে হবে। তাহলে PN এর সাথে Q0 আমি যদি গুণ করি, এটা হচ্ছে আমার PN, এটা হচ্ছে Q0, তাহলে PN হচ্ছে কত? 60। তাহলে আমরা 60 কে নিলাম ইনটু আমার Q0 হচ্ছে 20 কে নিলাম, কত হলো? 1200। আমরা এখানে লিখব 1200। আবার দেখো PN Q0, আমার এটা হচ্ছে PN, এটা হচ্ছে Q0। এবার 15 এবং 50, তাহলে 50 ইনটু 15, 50 ইনটু 15, 50 ইনটু 15 হচ্ছে 750। এবারে 10 এবং 80, 800। ঠিক আছে, এবার আমরা
সামেশন করব। কেন সামেশন করব? আমরা একটু আগে বলেছি সামেশন মানে হচ্ছে কি যোগফল। সামেশন মানে কি যোগফল। তাহলে এবার আমরা যদি যোগফলটা বের করি, আমাদের প্রথম যে যোগফলটা সেটা হচ্ছে কত? সামেশন pn q0। অর্থাৎ আমার এই প্রথম যোগফলটা হবে এটা হচ্ছে কি সামেশন pn q0 ইকুয়াল টু, হ্যাঁ। এবার আমরা যোগ করব, আমরা যোগ করে ফেলি। দুঃখিত, এটা এখানে লিখেছি কারণ এখানে সমানটা দেওয়ার জন্য, কারণ এখানে আমাদের কোনো কাজ নেই। তো আমরা যদি যোগফলটা করি, আমাদের প্রথমটা হচ্ছে 800 প্লাস 750 প্লাস 1200 অর্থাৎ 2750। এবার আমরা p0 q0 কোনটা? এটা। q0 কোনটা? এটা। তাহলে 50 কত হবে? 50 ইনটু 20, 50 ইনটু 20 1000, হ্যাঁ। 15 ইনটু 40, 15 ইনটু 40 600। এরপরে 10 ইনটু 16, 10 ইনটু 16 160। দুঃখিত, 10 ইনটু 60 হবে, এটা ভুল বলছি, 10 ইনটু 60 অর্থাৎ 600। এই দুটোই আমাদের মূলত 600 হয়। অর্থাৎ q0 p0, আমাদের এখানে p0 q0 লিখেছি আমরা, তাহলে গুণ করে এই দুটো গুণ করে আমরা এই মানটা পেলাম। এবার আমরা যদি যোগফল করি 600 যোগ 600 600 প্লাস 1000 অর্থাৎ 2200। আমার যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে কত? 2200। দেখো আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিভাবে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা? আমাদের একটি হচ্ছে 2200 আর হচ্ছে কত? আমরা এখানে ভুল করেছি। দেখো আমাদের আবার একটু দেখি 50, এটা হচ্ছে p0 pn, অর্থাৎ pn টাকে আমরা বলছি চলতি বছরের মূল্য, চলতি বছর pn q0 তাহলে 6 যোগ করে 12 আর এদিকে হচ্ছে 15 5 15 2750। ঠিক আছে, ওকে, আমাদের সবকিছু ঠিক আছে। এবার আমরা যেটা করব, আমরা আমাদের সূত্রটা লিখব। সূত্রটা হচ্ছে কি সিপিআই, আমি সংক্ষেপে লিখতেছি। আবার এদিকে লিখছি তোমাদের জন্য সামেশন pn q0 সামেশন p0 q0 ইনটু 100। এবার আমরা মান লেখার পালা। এখানে অ্যাকচুয়ালি যেটা আমরা বাংলায় লিখেছি pn q0, আমাদের pn q0 হচ্ছে কত? 2750 আর এটা হচ্ছে p0 q0 হচ্ছে 2200 ইনটু 100। এবার আমাদের ভাগ করার পালা। 2750 ভাগ 2200, আমরা পেয়েছি 1.25 ইনটু 100 অর্থাৎ 125। অর্থাৎ আমরা এখানে হচ্ছে কত? 125%। এই হচ্ছে আমাদের 125টা হচ্ছে আমাদের কি সিপিআই, বা আমাদের যে আমাদেরকে যে মুদ্রাস্ফীতি নির্ণয় করতে বলে সেটা হচ্ছে 125%। এবং কি ড্যাশটি এক্স ড্যাশটির মূল্যস্থ বৃদ্ধি পাবে কত? আমরা যদি 100 তে ধরে নিই, কারণ আমাদের পার্সেন্টেজ মানে হচ্ছে 100, তাহলে এক্স দেশের মুদ্রাস্ফীতি, আমরা বলেছি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে কত? 125 মাইনাস 100% সমান 25%। অর্থাৎ এক্স দেশটিতে 25% হারে তোমার কি হবে? মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। তাহলে কত সহজে দেখো, আমরা এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য বা আলোচনা করতে গিয়ে কিন্তু সময় লেগেছে, কিন্তু তোমরা করতে গেলে কিন্তু খুব একটা সময় লাগবে না, বাট এখানে তোমরা একটা ফুল মার্ক পাবে। তো তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে দেখার জন্য। অবশ্যই তোমরা ক্লাসে দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে। এছাড়া যদি তোমরা আমার কাছে প্রাইভেট টিউশন নিতে চাও, অবশ্যই আমার যে পেজ আছে সেখানে আমাকে মেসেজ করতে পারবে, এবং তার পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত থাকবে যে কোনো ক্লাস পাওয়ার জন্য, সেটা অর্থনীতি, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ইংরেজি ক্লাস পাওয়ার জন্য, আইসিটি ক্লাস পাওয়ার জন্য। এবং অবশ্যই আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে তোমরা সবকিছু বিষয় জানতে পারবে। এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো, ভর্তি থেকে শুরু করে যে কোনো কিছু, এবং আমি আশা করছি সবচেয়ে একটা ন্যূনতম ফিতে তোমাদেরকে সব বিষয়গুলো কভার করার জন্য আমি চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের ক্লাস দেখার জন্য।